আইনশৃঙ্খলা ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। পুরা ফিগারটা কিন্তু এখনো কারেক্ট হবে না, এটা সবকটা আনুমানিক ফিগার। আপনারা নিউজে বলতে পারেন অ্যাপ্রক্সিমেট 33,000, অ্যাপ্রক্সিমেট 33,000। যেহেতু আমরা সবকটা লিস্ট বলতে এখনো পাইনি, আবার হয়তো অন্য জায়গায় দুই একটা আপডেট হবে। না না, এবার কোন ধরনের উদ্বেগে তারা প্রকাশ করে নাই। অন্যান্যবার কিন্তু তারা দুই একটা উদ্বেগ প্রকাশ, এই জন্য তাদের দুই একজন রাখলে আমার মনে ভালো তো আছে কিনা, চলে গেছে। এবার কিন্তু তারা কোনো উদ্বেগ প্রকাশ করে নাই। এবার তারা বলছে যে গতবারও শান্তিপূর্ণভাবে, এবার আরো শান্তিপূর্ণভাবে হবে। ইলেকশনের আগে এটা হবে এই সরকারের মানে সনাতন ধর্মাবলম্বীদের একটা বড় উৎসব। আপনারা এর আগে কয়েকটা মিটিংয়ে বলেছেন যে যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই আসলে নাশকতা বানচাল করার চেষ্টা করছে, তারাই পূজাটাকে কোনো উপলক্ষ হিসেবে নেবে কিনা আপনাদের? এখন শুনেন, যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে। এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। আচ্ছা, এইবার 33,000 পূজা মণ্ডপে কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত থাকবে মানে আনুমানিক? আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নাই। এটা ক্যালকুলেট করতে প্রায় আনসার প্রায় 3 লাখের মতো, প্রায় আনসারই থাকবে 3 লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর দুই একটা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না, যেহেতু সব বাহিনী থেকে আমরা ওই লিস্টে এখনো নেইনি। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে পূজা শুরুর আগে যেখানে নাকি প্রতিমা বানানো হয়, দেখা যায় যে ওই সময় কিন্তু অনেক প্রতিমা ভাঙচুর হয়, এরকম অনেক গতবারও হয়েছে, অতীতেও হয়েছে। তাই সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে, আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে। গতকাল আপনি যে প্রোগ্রামে ছিলেন সেখানে বলছিলেন পূজাকে উপলক্ষ